হ্যালো এভরিওয়ান, আপনি যদি 2025 সালে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং ফিল্ডে কাজ করার কোনো প্ল্যান করে থাকেন, তাহলে আমি 3টে স্কিলের কথা বলবো। যে 3টে স্কিল আপনার অবশ্যই জানা থাকতে হবে। যদি এর কোনো একটি স্কিলও আপনার না থাকে, তাহলে আপনি এই ফিল্ডে সার্ভাইভ করতে পারবেন না বা জব ম্যানেজ করতে পারবেন না। ওকে, তো তার মধ্যে 1 নম্বর হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 2 নম্বর হচ্ছে এসকিউএল, 3 নম্বর হচ্ছে পাওয়ার বিআই। ওকে, তো পাইথন এতটা জনপ্রিয় কেন? পাইথন এত জনপ্রিয় হওয়ার মেইন রিজন হচ্ছে এর অসংখ্য লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক। ওকে, আপনি যদি ডাটা অ্যানালাইসিস ফিল্ডে কাজ করতে চান, মেশিন লার্নিং ফিল্ডে কাজ করতে চান, ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্ক অথবা জেনারেটিভ এআই, এমনকি আপনি যদি অটোমেশন ফিল্ডে কাজ করতে চান বা ওয়েব স্ক্রাপিং অথবা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, আপনি যে ফিল্ডে নাম বলেন না কেন, কোথায় পাইথন ইউজ করা হয় না? প্রতিটা ফিল্ডেই আলাদা আলাদা লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক, যেটা আপনার কাজগুলোকে অনেক সহজ করে দেয়। সো দ্যাট পাইথন আপনার অবশ্যই জানতে হবে, আপনি যে ফিল্ডে কাজ করেন না কেন বা যে ডোমেইনেই কাজ করেন না কেন। দেন 2 নম্বর আসতেছে এসকিউএল। তো এসকিউএল কেন এত জনপ্রিয়? এর মেইন রিজন হচ্ছে, যেহেতু আমরা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং ফিল্ডে কাজ করব এবং আমাদের ডেটা নিয়েই কাজ করতে হবে এবং ডেটাগুলোকে নর্মালি স্টোর করা হয় ডাটাবেজে। তো ডেটাবেস থেকে যদি আমরা ডেটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে চাই বা ডেটার সাথে কমিউনিকেট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে এবং সেটা হচ্ছে এসকিউএল। ওকে, সো দ্যাট আমি আপনাদের রেকমেন্ড করব অ্যাটলিস্ট এসকিউএলের যে বেসিক কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো আপনারা শিখে রাখেন এবং একটা রিলেশনাল ডাটাবেজ এবং একটা নন রিলেশনাল ডাটাবেজ শিখে রাখেন, যেটা মূলত আপনার সিভিকে অনেক বেশি ভারী করবে। ওকে, দেন 3 নম্বরে আছে পাওয়ার বিআই। ওকে, তো পাওয়ার বিআই আসলে এতটা জনপ্রিয় তার কারণ হচ্ছে পাওয়ার বিআই দিয়ে অনেক অনেক ইন্টারেক্টিভ, অনেক বেশি ডাইনামিক কাজ করা যায় এবং অনেক সুন্দর সুন্দর ড্যাশবোর্ড তৈরি করা যায়, যে কাজগুলো আসলে আগে এক্সেল দিয়ে করা হইতো। এখন এক্সেলের থেকে আরও অ্যাডভান্স একটা টুল আসছে পাওয়ার বিআই। এটা এত এত বেশি জনপ্রিয় যে আপনি যদি যে কাউকে প্রশ্ন করেন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে যে আমি একটা টুল শিখতে চাই যেটা মূলত আমার ডাটা অ্যানালাইসিসের জন্য আমাকে হেল্প করবে, তো আমার মনে হয় 80 থেকে 90% মানুষই বলবে তুমি পাওয়ার বিআই শিখো। ওকে, তো পাওয়ার বিআই আপনি ডাটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স ফিল্ডে যদি কাজ করতে চান, অবশ্যই আপনার শেখা থাকা উচিত এবং এই স্কিলটা ম্যান্ডেটরি। ওকে, তো পাইথন, এসকিউএল, পাওয়ার বিআই যদি না জেনে থাকেন, একটা স্কিলও যদি আপনার ঘাটতি থাকে, আপনার অবশ্যই শেখা উচিত। ওকে, ধন্যবাদ।